গাইস আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আপনাদের অনেক ভালো আছি। আজকে চলে যাচ্ছি কোথায়, আপনারা টাইটেল দেখে বুঝে গিয়েছেন। আমার ছোট ভাইটাকে নিয়ে এই ফার্স্টে গ্রামে দেশে যাচ্ছি, আর এবং আমার সাফওয়ানকে নিয়েও বড় হয়েছে এই ফার্স্টে যাচ্ছি। অনেক সুন্দর, দেখতে 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 চলে যাচ্ছি। অনেক ভালো লাগতেছে। আর যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আপনারা পরবর্তীতে কী ভিডিও চান বলবেন। আর আপনার দুশো সাফওয়ান দেখেন কী পরিমাণ চিল্লাইতেছে। পুরা বাস মনে করেন পুরা খালি, কেন সবাই গ্রামে থেকে আসতেছে আর আমরা যাচ্ছি। সাফওয়ান বুড়ো অনেক পরিমাণ চিল্লাচিল্লি করতেছে, এটা নিয়ে কোনো কিছু মনে করবেন না। আর দেখেন কত সুন্দর পরিমাণ সবুজ গাছপালা। আমার কাছে অনেক পরিমাণ ভালো লাগে। দেশ গ্রামের একটা প্রকৃতি আমার কাছে অনেক ভালো লাগে। দেখেন আপনার সাফওয়ান পরিমাণ জানালা দিয়ে বাইর হয়ে যাবে, মানে এত পরিমাণ তুর তুর করতেছে যে জানালা দিয়ে বাইর হয়ে যাবে। এরপর আমিও বললাম যে বাইর হো বাইর হো বাইর হো। আর বলছে না আমি বাইর হব না, মানে কি পরিমাণ এরকম করতে করতে চলে যাচ্ছি। এরপরে মাঝে দেখলাম একটা গাড়ি পড়ে গিয়েছে, মানে কত মানুষ মারা গিয়েছে এটা আল্লাহ জানে। আমি এই জন্য আপনারা সাবধানে গাড়ি চলাচল করবেন, সাবধানে থাকবেন, এটা বলতে বলতে চলে আসলাম বাড়িতে। এর পরের দিনই ভিডিওটা করা, কেন ছাড়তে টাইম পাইনি, তাই ফ্রেশ ট্রেশ হয়ে তো ভিডিও করলাম। এই যে এটা হলো মানে আমাদের রুম, সব কিছু গুছাতে হচ্ছে, এলোমেলো ধুলা দেখে আম্মু সব কিছু পরিষ্কার করছে। এই যে চুকেস, তারপরে খাট, সব কিছুই আছে। ফ্রিজে মনে করেন খাবার মানে সবসময় থাকে, কিন্তু গ্রামে থাকা হয় না, তাই এত পরিষ্কার করে রাখাও হয় না। এরপরে এই যে আমাদের পুরা ফুল রুম লুক, এটা পরিষ্কার করে ফেলবো। আর এটা হলো আমার চাচাতো বোন খালি গায়ে, ছোটরা প্যাম্পাস বড়রার প্যাম্পাস সেই জায়গায় রাখলাম। এটা হলো কিচেন রুম, সবাই তারা সুন্দর বা যেমন চায় তাই করে, মানে ইয়ে করে। আর এই যে এপাশে হলো বাথরুম, মানে এটা গোসলখানা। আর জানি না আপনারা দেখতে পাচ্ছেন নাকি, অন্ধকার অনেক পরিমাণ। দাঁড়ান আমি লাইট জ্বালাই আপনাদের দেখাচ্ছি কি পরিমাণ অন্ধকার, মানে বলার বাহিরে। এই যে টাইলস করা, আমার কাছে ভালো লাগে। এই যে আয়না দেওয়া, মানে কি বলবো, আর দেশ গ্রামটা যদি এরকম সেফ সাফ থাকে আমার কাছে ভালো লাগে। আর এই যে ওয়াশরুম, মানে আলাদা করা, কিন্তু এটা নিয়ম আলাদা করাই ভালো। কেন গোসলখানা গোসল করা ভালো না, এটা নিয়ম না। তারপরে এটা নিয়ম না, তাই এখন চলে যাচ্ছি। এটা হলো এমনি চৌকি, খাওয়ার রুম। আর এটা হলো দাদির রুম। এই যে ছিল আমাদের, এইটা হলো তারপরে ধুন, তারপরে এটা হলো আমার ফুফাতো ভাই। এটুকুই ছিল আমাদের এই রুম দেখার। এখন চলে যাব আরেক জায়গায়। আর ওই যে সবাই খাওয়া চলছে, আম্মু সব কিছু গুছিয়ে দিচ্ছে। ওই যে আম্মু গুছিয়ে দিচ্ছে। আম্মুর অনেক কষ্ট হচ্ছে গ্রামে এসে, তাও আম্মু কাজ করছে। আপনাদের সাফওয়ান বড় তো পরিমাণ এত খুশি, মানে তো খোলামেলা থাকতে অনেক পছন্দ করে, কেন বাসায় থাকে মানে মানে আটকা জায়গায়, তাই এত পরিমাণ খুশি হয়েছে। কবুতরগুলো আমাদেরই, এই যে কবুতরের ঘর। আর এই দেখেন ওই যে ফুফু, এই যে মুরগি। আর এই যে হলো রাস্তা দিক দিয়ে আসে সবাই, মানে এটা বাইরের রাস্তা না, এটা হলো এমনি সবাই আসে। এটা একটা চকের ভিতরে যায় এই চিপাটা দিয়ে। এটাই আপনাদের আবার বারবার বলছি যে এই ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন অবশ্যই। এখন চলে যাচ্ছি আমার চাচাতো বোনের মানে রুমে। এটা হলো চাচাতো বোনের রুমে চলে যাচ্ছি। এটা হলো চাচাতো বোনের রুম। এদের সুকেস আছে, সুকেস আলমারি সব কিছু আছে। এই যে অনেক পরিপাটি, এটাও অনেক সুন্দর রুমটা। হ্যাঁ আপনাদের সাফওয়ান বুড়ো আমার পিছিয়ে থাকবে সবসময়। আর এই যে হলো কিচেন রুমটা অনেক সুন্দর। কিচেন রুম আমার কাছে অনেক ভালো লাগছে, কিন্তু থাকে না তো, তাই চুলাটা ঢাইকা রাখছে।
যে ময়লা হয়ে যাবে এই জন্য। আর আপনারা তো বুঝতেই পারছেন গ্রামের বাসা কীরকম হবে, গ্রামের বাসা এরকমই হবে। আমার গ্রামে থাকতে অনেক বোরিং লাগে, কিন্তু তাও কী করার, থাকতেই হবে। যাই হোক, গ্রামে থাকতে হবে। এই যে আমার চাচাতো বোন আমার ছোটো ভাইটাকে নিয়ে বসে আছে, আর ওই দেখে কাজ করছে।